শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এসএসসি ঢাকা বোর্ড 2025 সালের পদার্থবিজ্ঞান এমসিকিউ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে মোট 25টা প্রশ্ন দেওয়া আছে এমসিকিউ, সবগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণে নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পেলভিক মাস হলো পেলভিক বা কোমর অঞ্চলের অবস্থিত অস্বাভাবিক কোষগুচ্ছ। যেহেতু কোমর অঞ্চলে অস্বাভাবিক কোষগুচ্ছ, সেখানে কোমর অঞ্চলে থাকে জরায়ু অথবা মূত্রথলি, তাহলে এই জায়গায় কিন্তু এক্সরে করা যাবে না। তাহলে এই জায়গায় এক্সরে করলে ক্ষতি হবে, যার কারণে এখানে আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তাহলে সাধারণত গর্ভবতী মহিলার যে আলট্রাসোনোগ্রাফি করা হয়, যাতে শিশুর ভ্রূণের কোনো ক্ষতি না হয়। কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? আমরা জানি তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর চার্জের অস্তিত্ব নির্ণয় করা হয়। এই তড়িৎ বিক্ষণ যন্ত্রের ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। একটি বাল্বের গায়ে 23 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত? আমরা জানি ওহমের সূত্র ভি সমান আইআর বা আই সমান ভিআইআর। আবার আমরা জানি পি সমান ভিআই। এখান থেকে আমরা পাই আর সমান পাই ভি স্কয়ার বাই পি। মান বসাতে আমরা কি পাই 2.10 গুণন 10⁻³ ওহম। নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেলভিন পার মোল। 4 নম্বর উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ কত? আমরা জানি আয়তন প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হয়, বিটা সমান 1/t। তাহলে আয়তন প্রসারণ সহগ কি? পরম তাপমাত্রার বিপরীত, টি হলো পরম তাপমাত্রা। তাহলে 1 নম্বর সঠিক। 2 নম্বর বলছে এর মান কত? 8.314। এটা ভুল। আয়তন প্রসারণ সহগের মান এটা না, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান। 2 নম্বরটা ভুল। 3 নম্বরটা কি বলছে? এর এসআই একক পার কেলভিন। হ্যাঁ, এটা ঠিক আছে। যেহেতু তাপমাত্রার একক কেলভিন, তাহলে আয়তন প্রসারণ সহগের একক এই পার কেলভিন 1/t। তাহলে 1 এবং 3 সঠিক। 1 এবং 3 সঠিক। নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নম্বর প্রশ্ন উত্তর দাও। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবক, হ্যাঁ এই প্রশ্ন। হ্যাঁ, তাহলে এখানে উদ্দীপক 5, প্রশ্ন 5 নম্বর, উদ্দীপকের গ্যাসীয় পদার্থের চাপ কত? তাহলে একটাই উদ্দীপকে 4 এবং 5 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তাহলে চাপ আমরা এখানে কি দেওয়া আছে? মোল সংখ্যা দেওয়া আছে 2 মোল, তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসকে যদি আমরা 273 যোগ করি, তার কেলভিন স্কেল পাবো। আয়তন কত? 200 সেন্টিমিটার কিউব, ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার মিটার ঘনমিটার করলে 10⁻⁻6 দ্বারা গুণ দিতে হয়। তারপর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান 8.314। চাপ পি ওয়াট, আমরা জানি পিভি সমান এনআরটি বা পি সমান এনআরটি বাই ভি। মান বসে দিই আমরা কত পাই? আমরা জানি চাপের একক প্যাসকেল,
তাহলে 24 চাপ কত পাই আমরা 24775720 প্যাসকেল। প্যাসকেলকে যদি আমরা প্যাসকেল এককে আমরা যদি অ্যাটমসফিয়ার এককে নিয়ে আসতে চাই তাহলে কি 101325 দ্বারা ভাগ দিতে হয়। তাহলে 101325 দ্বারা যদি ভাগ দেয় কত পাবো 2.445 গুণন 10⁻²² অ্যাটমসফিয়ার। হ্যাঁ, তাহলে চাপ কত খ নম্বর চাপ 2.45 গুণন 10⁻² অ্যাটমসফিয়ার। তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিজের কোন যন্ত্রটি তৈরি করা হয়। আমরা জানি মোটরের ভিতরে কি থাকে, তারের কয়েল থাকে। তাহলে এখানে কি হবে, তড়িৎ মোটর হবে। তড়িৎ মোটরের মধ্যে তারের মধ্যে কি বিদ্যুৎ প্রবাহিত হয়, হওয়ার পরে ওখানে কি চুম্বকে পরিণত হয় তড়িৎ মোটর। তাহলে 6 ক 1 অ্যাটোমিটার সমান কত মিটার? অ্যাটো হচ্ছে কত 10⁻⁻18, ফেমটা 10⁻⁻15, পিকো 10⁻⁻12, ন্যানো 10⁻⁻9, মাইক্রো 10⁻⁻6, মিলি 10⁻⁻3, সেন্টি 10⁻⁻2, ডেসি 10⁻⁻1। তাহলে এগুলো 4টা মুখস্থ করতে হবে, কারণ বিভিন্ন বোর্ডের এমসিকিউ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তাহলে 1 অ্যাটোমিটার সমান 10⁻⁻18 মিটার। নিচে কোনটি স্কেলার রাশি? আমরা জানি যে সকল রাশি শুধু মান আছে, দিক নাই, তাদেরকে স্কেলার রাশি বলে। এখানে স্মরণের দিক আছে, ত্বরণের দিক আছে, ভরবেগের দিক আছে, কিন্তু চাপের দিক নেই, চাপের শুধু মান আছে। তাহলে চাপ হলো কি স্কেলার রাশি। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আপেক্ষিক রোধ কত হবে? আমরা জানি পরিবাহী রোধ আপেক্ষিক রোধ সমান RA/L। যখন এ সমান 1 এবং এই যে L সমান 1, তখন রো সমান R। যখন এ সমান 2, L সমান 2, তখন রো সমান R। অর্থাৎ আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তাহলে আপেক্ষিক রোধ পরিবাহীর দৈর্ঘ্য এবং এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। সেক্ষেত্রে কী হবে, সমান হবে। একটি নির্দিষ্ট দৈর্ঘ্যে কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করলেও তারটির আপেক্ষিক রোধ সমান হবে। আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি? আমরা জানি শতকরা 20 ভাগ। আমরা যে শক্তি ব্যয় করি শতকরা 20 ভাগকে লেখা যায় 1/5 লেখা যায়। কম্পিউটার ব্যবহারের স্ক্রিনটি চোখ থেকে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত? 50 থেকে 60 সেন্টিমিটার। 1 জুল তাপ কত ক্যালোরির সমান? আমরা জানি 4.2 জুল সমান 1 ক্যালোরি। তাহলে 1 জুল সমান 1/4.2 সমান কত আসে? 0.24 ক্যালোরি। একটি স্ট্র্যাট ক্যালিপারের সাহায্যে কোনো দ্বন্দ্বের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ 5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমতল 7 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত? এটা রাফ করতে হবে। এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার করলে কত হবে? আমরা 5 সেন্টিমিটার সমান 50 মিলিমিটার। ভার্নিয়ার সমতল 7, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার, দৈর্ঘ্য হোয়াট? আমরা জানি স্ট্র্যাট ক্যালিপারের ক্ষেত্রে L সমান M+V গুণন BC। তাহলে এখানে
এখানে অবশ্যই হবে, এল এর পরিবর্তে এম হবে, এখানে টাইপিং মিস্টেক। হ্যাঁ, তাহলে আমরা কত পাই আমরা ৫.৭ মিলিমিটার। মিলিমিটারকে সেন্টিমিটার করলে 10 দ্বারা ভাগ দিতে হয়, তাহলে 5.07 সেন্টিমিটার। নিচে উদ্দীপকে আলোকে 14 এবং 15 নং প্রশ্ন উত্তর দাও। দুটি বস্তু এ ও বি পৃথিবীর পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে। এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম বা 0.5 কেজি। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 নম্বর, চন্দ্রপৃষ্ঠে বি বস্তুর ওজন কত? এন বি বস্তুর ভর কত? 0.5 কেজি এবং অভিকর্ষ ত্বরণ 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি ওজন সমান ভর গুণন ত্বরণ, তাহলে ডাব্লিউ সমান এম জি, তাহলে কত আসে? 0.815 নিউটন। এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? এখানে আছে এ বস্তুর ভর 1 কেজি, বি বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম বা 0.5 কেজি। দূরত্ব কত? 3 মিটার। এবং মহাকর্ষ ধ্রুবক আমরা জানি জি এর মান 6.67 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। যদি আমরা এখানে সূত্রের মধ্যে আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে আমরা কী হবো? এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান হবে 3.7 গুণন 10⁻12 নিউটন। নিচে কোন রাশির জোড়ার একক অভিন্ন? আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ত্বরণ প্লাস মন্দন মাইনাস। হ্যাঁ, তাহলে ত্বরণ এবং মন্দনের একক একই। ত্বরণ এবং মন্দনের একক একই। বেগের পরিবর্তন হচ্ছে ত্বরণ অথবা মন্দন। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। আর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ অথবা মন্দন বলে। খ নম্বর, নিচে কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি সরল দোলকের পর্যায়কালীন সূত্র 2π√L/g। যদি উভয়কে বর্গ করি তাহলে কি লেখা? টি স্কয়ার সমান 4π² L/g। তাহলে এখানে কি লেখা যায়? এখান থেকে জি টি স্কয়ার সমান 4π²L। তাহলে গ নম্বর হবে। নিচের কোনটিতে আলোর প্রতিসরণের মান আলোর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি? আমরা জানি আলোর প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমে 1, পানিতে 1.33, বায়ুতে 1.00002৯, কাছে 1.52। তাহলে কাছে হবে। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? আমরা জানি শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর বাকিগুলো অনুপ্রস্থ। চোখের ভিতরের আলো নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? আইরিশ। নিচের কোন প্রতীকটি এনপিএন ট্রানজিস্টরকে নির্দেশ করে? এখানে ক নম্বর হচ্ছে, এখানে এটা এমিটার, প্রথমটা এমিটার, মাঝেরটা বেস, শেষেরটা কালেক্টর। যদি তীর চিহ্ন ভিতর থেকে বাইরে থাকে তাহলে হচ্ছে কি এটা এনপিএন ট্রানজিস্টর। আর যদি বাইরে থেকে ভিতরে থাকে তীর চিহ্ন, তাহলে পিএনপি ট্রানজিস্টর। তাহলে এটা কী হবে? এটা ক নম্বর। তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পূর্ণ কণার সর্বনিম্ন দূরত্ব কত? এটা হলো ল্যামডা। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? দুটি তরঙ্গ শীর্ষের অথবা দুরঙ্গী তরঙ্গপাতের মধ্যে দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য, অথবা দুটি সমদশা সম্পূর্ণ কণার দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়।
সমতল আয়নায় সৃষ্ট বিম্ব তাহলে কি অসৎ, অবাস্তব, সোজা এবং সমান। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে অসৎ, অসৎ ও সোজা, ঠিক আছে, 1 নম্বর সঠিক। 2 বলছে অসৎ ও খর্বিত না, সমান। খর্বিত মানে ছোট, 2 নম্বর ভুল। 3 নম্বর বলছে অসৎ এবং বিবর্ধিত, না বিবর্ধিত না, সমান হবে। আমরা জানি সমতল আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব অসৎ, সোজা এবং সমান, লক্ষ্যবস্তু সমান। তাহলে শুধু 1 নম্বরটা সঠিক। তাহলে নিচের ক নম্বর, শুধু 1 নম্বরটা সঠিক, বাকি দুটো ভুল। নিরাপদ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব এবং তোমার দেহের ঘনত্ব 985 কেজি পার মিটার কিউব হলে ওই পানিতে সাঁতার কাটার সময় তোমার শরীরে কত শতাংশ ভাসবে। এখানে যার ভর কম, যার ঘনত্ব কম সে ভাসবে, যার ঘনত্ব বেশি সে ডুববে। তাহলে পানির চেয়ে আমাদের দেহের ঘনত্ব যদি কম, তাহলে আমাদের দেহ পানিতে ভাসবে। তাহলে কতটুকু সেটা আমরা রাপ করি। তা ভাসমান অংশ তাহলে কি পানির ঘনত্ব বিয়োগ দেহের ঘনত্ব ভাগ পানির ঘনত্ব, গুণ 100%, কত আসে 1.5%। একটি 75 মাইক্রোফ্যারাড এর ক্যাপাসিটার 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে। রাপ করি। এখানে ধারকত্ব দেওয়া হচ্ছে কত, 75 মাইক্রোফ্যারাড। তাহলে সমান 75 গুণ 10⁻⁻6 ফ্যারাড। মাইক্রো হচ্ছে কি 10⁻⁻6। বিভব কত, বিভব হচ্ছে 220 ভোল্ট। আমরা জানি কিউ সমান সি গুণন ভি, মান বসে দিই, কি পাই, কিউ সমান 1.65 গুণন 10⁻⁻2 কুলম।